বস, এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর এই পরিমাণে ঠান্ডা লেগে রয়েছে আজকে, যাই হোক আমার কথাটা একটু আস্তে শোনাবে তার জন্য আমি দুঃখিত। তা প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ফৌজির আগামী 1-2 সপ্তাহের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে। তার কারণ ফৌজি ছবিটা কিন্তু সম্ভবত এ বছরের ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে নয়, এই ছবিটা দশেরা 2026 আসতে চলেছে। এবার দেখার অ্যানাউন্সমেন্টের রিলিজ ডেটটা কোন টাইমে রিভিল হয়। তবে যেরকম যে শোনা যাচ্ছে প্রভাস এবং হানু রাঘবপুদির ছবি ফৌজি, যেই ছবিটার জন্য একটা ভালো হাইপ রয়েছে, সেই ছবিটা দশেরাতে মুভ করতে চলেছে। দেখার এই অ্যানাউন্সমেন্টটা হয় কেমন। আমি ফৌজির জন্য এক্সাইটেড, তার কারণ এই পরিচালক কিন্তু আগের ছবিটা ভালো বানিয়েছিল। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে দেশু 7 নিয়ে। দেব শুভশ্রীর পরবর্তী ছবি, যে ছবিটা এবছর দুর্গাপুজোর সময় আসবে, এবং কোনো বাংলা ছবির ক্ষেত্রে এমনটা করা হয়নি ছবি রিলিজের এত মাস আগে সেই ছবির অ্যাডভান্স বুকিং চালু করে দেওয়া। এবার সব হলে চালু করেনি, পার্টিকুলার কিছু হলে সকাল 7:30টার শোতে তারা টিকিট অ্যালট করে দিয়েছিল। এবার সেখানে বুকিংও খুব ভালো হয়েছে, যে কারণে সেই অডিয়েন্সের জন্য আগামী 5 তারিখ থেকে, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে পার্টিকুলার সেই হল থেকে সেই অডিয়েন্সরা গিয়ে তাদের ফিজিক্যাল টিকিট কালেক্ট করে নিতে পারবে, যেটা মোটামুটি অক্টোবর মাসে লাগবে আর কি। দেখার এই ছবিটা যখন আসে ছবিটা কীরকম কী রেকর্ড করে, এই ছবিটার জন্য অডিয়েন্সের একটা আলাদাই এক্সপেকটেশন রয়েছে, দেখার ছবিটা হয় কেমন। ধুরন্ধর ছবিটা দেখে বোয়াপাতি শ্রীনু, যে হচ্ছে আখান্ডা 2 এর পরিচালক, সে রণবীর সিংয়ের জন্য একটা আইডিয়া ক্র্যাক করেছে এবং প্যান ইন্ডিয়া সবথেকে বড় ছবি সে বানাতে চায় রণবীর সিংয়ের সাথে। এসব কথা শুনলেই ভয় লাগে। প্রথম কথা হচ্ছে বোয়াপাতি শ্রীনু সে খুব খাজা একজন ডিরেক্টর, এবং যেরকম ধরনের ছবি এখন বানাচ্ছে খাজার খাজা। রণবীর সিংয়ের ফর্মটা একটু ভালো হয়েছে, ভালো ছবি করছে, ভালো পরিচালকের সাথে যুক্ত হচ্ছে, সেখানে যদি এর সাথে কোলাবরেট করে তাহলে পুরো ভোগে। তার কারণ রণবীর সিং, তাকে নিয়ে লোককে এরকম ভজা ভজা আখান্ডা 2 এর মতো সিনেমা দেখবে না। আমি চাই রণবীর এরকম ডিরেক্টরের সাথে কোলাবরেট ভুল করেও না করুক, দেখার সেটা হয় কি না। এবং আরও একজন পরিচালকের সাথে কোলাবরেট করার কথা চলছে, যার সাথে আগেও কথা ছিল, সেটা হচ্ছে শঙ্কর। দেখার রণবীর কার সাথে কোলাবরেট করে। তবে শঙ্করও কিন্তু কোথাও একটা গিয়ে যেরকম ধরনের ছবি বানাচ্ছে সেগুলো ভালো ছবি তো নয়, এবং শঙ্করকে দোষ দিয়েও লাভ নেই, তার কতটা বয়স হয়েছে। দেখার রণবীর সিং নেক্সট ছবি কোন পরিচালকের সাথে যুক্ত হয়ে করে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো SSMB29 এই ছবিটার আজকে একটা পোস্টার ড্রপ করা হয়েছে, যেখানে এই ছবিটার রিলিজ ডেট কনফার্ম করা হয়েছে। আমি 2 দিন আগে আপডেটটা দিয়ে দিয়েছিলাম। এই ছবিটা 7ই এপ্রিল 2027 আসছে। দেখার এই ছবিটা যখন সেই সময় আসে বক্স অফিসে কী রেকর্ড বানায় এবং ছবিটা হয় কেমন। জুনিয়র NTR-এর কাছে দুটো ছবির চয়েস ছিল, হয় দেভারা 2 নাহলে নেলসনের সাথে ডার্ক কমেডি, বাট সে চুজ করে দেভারা 2। এবং আমি আগের দিনে আপডেট দিচ্ছিলাম দেভারা 2 এর কাজ কবে থেকে শুরু হবে। তো দেভারা 2 সে চুজ করার জন্য নেলসন, যে NTR-এর জন্য এতদিন ওয়েট করছিল, সে রজনীকান্ত এবং কমল হাসান দুজনের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটার সাথে যুক্ত হয়ে গেছে। তো নেলসন দিলীপ কুমারের পরবর্তী ছবি, যেখানে আমরা রজনীকান্ত এবং কমল হাসানকে দেখব। দেখার এই ওয়ার্ল্ডটা হয় কেমন, এবং নেলসন কি নিজের মতোরা ছবি বানাতে পারে, দেখার ছবিটা হয় কেমন। আল্লু অর্জুনের পরবর্তী ছবি অ্যাটলির সাথে, এবং সেই ছবিতে যেরকম যে আপডেট শোনা যাচ্ছে, এই ছবিতে শাহরুখ খানের একটা কেমিও থাকতে চলেছে। এবার দেখুন, এরকম খবর কিন্তু আমরা জওয়ানের সময় পেয়েছিলাম, যে জওয়ানে আল্লু অর্জুনের একটা কেমিও থাকতে চলেছে, বাট সেরকম কিছু হয়নি। এবং এখনও সেই ছবিটার কাজ জোর কদমে চলছে, অনেকটা পোর্শন বাকি রয়েছে। এবার যেহেতু অ্যাটলি সে অলরেডি শাহরুখ খানের সাথে কাজ করেছে এবং সম্পর্ক ভীষণ ভালো, তো এটা হওয়ার যে সম্ভাবনা নেই এমনটা বলা যায় না, হয়তো হতেও পারে। তবে যদি সেটা হয় তাহলে কিন্তু ফ্যান্সদের জন্য সেটা মাথা খারাপের বিষয় হবে। ফ্যান্সরা মারাত্মক এনজয় করবে। দেখার এটা সত্যি হয় কি না, নাহলে এটা রিউমার হয়ে থেকে যাবে। আপাতত শাহরুখ খানের একটা কেমিউ থাকার কথা রয়েছে আল্লু অর্জুন অ্যাটলির ম্যাসিভ প্রজেক্টে। দেখার সেটা আমরা দেখতে পাই কি না। পরবর্তী এটা আপডেট, চণ্ডীগড় করে আশিকি, আয়ুষ্মান খুরানা ভানি কাপুরের ছবিটা, সেই ছবির একটা সিকোয়েল আসতে চলেছে। দেখার এই ছবিটা কি স্পিরিচুয়াল সিকোয়েল হয়, না এই ছবিটা কন্টিনিউয়েশন হয়। আমার যেরকম মনে হয় কন্টিনিউশন হবে না, এবং ছবিটা কি আবার কোনো স্ট্রং সাবজেক্টের সাথে ডিল করে, ছবিটা কি ভালো হয়, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট, টি সিরিজ বর্ডার 2 এর সাকসেসের পর অনেকগুলো ছবি অ্যানাউন্স করেছে তাদের আগামী বছরগুলোর মধ্যে আসবে। যেমন হচ্ছে তাদের স্পিরিট আসছে, তাদের অ্যানিমাল পার্ক আসছে, তাদের ভুল ভুলাইয়া 4 আসছে, তাদের বর্ডার 3 আসছে, আনটাইটেল ফিল্ম আসছে জুনিয়র NTR-এর সাথে, রামচরণের সাথে, প্রভাসের সাথে, এবং কার্তিক আরিয়ানের সাথে। দেখার ভূষণ কুমার এই ছবিগুলো কোন কোন পরিচালককে পিক করে বানায়, এবং প্রত্যেকটা ছবি কি ব্যাপকভাবে ব্যবসা সফল হয়, দেখার সেটা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।